দুইটা আমল শিখিয়ে দিই, করবেন নি ইনশাআল্লাহ? প্রথম আমলটা আবু দাউদ শরীফের 5094 নাম্বার হাদিস, দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের 5095 নাম্বার হাদিস, পাশাপাশি হাদিস। আবু দাউদ শরীফের 5094 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, মা খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কাত্তু ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মাজান বলেন, আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন, হওয়ার পর চোখগুলা আকাশের দিকে উঠাইতেন, উঠিয়ে ফাকালা, তারপর বলতেন, আমি বলে যাই, আলেমদের থেকে পরবর্তীতে শিখে নিবেন, আমি আরবিও বলবো, বাংলাটাও বলে যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। নবীজি বলতেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আও আজিল্লা আও উজাল্লা, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। কি দেখছেন কত সুন্দর? আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আল্লাহ আমি যেন জালেম না হই, আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আমাকে যেন জুলুম না করা হয়। আল্লাহ আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই চারটি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন। কারা কারা করবেন ইনশাআল্লাহ? বাংলাটা তো পারবেন ইনশাআল্লাহ, আরবিটা আলেমদের থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে। এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না, বাজারে যাবেন, মসজিদে যাবেন, মানে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়, আমি যেন জুলুম না করি, আমাকে যেন জুলুম না করা হয়, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে, পথভ্রষ্টতা থেকে, লাঞ্ছিত হওয়া থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা একটু কঠিন ছিল দোয়াটা। আবু দাউদ শরীফের 5095 নাম্বার যে দোয়াটা, এটা আবার সহজ, এটা সবাই পারবেন, একবার শিখিয়ে দিলে পারবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الرجل من بيته فقال, নবীজি বলেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পর যদি এই দোয়াটা পড়ে, পড়েন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না? আচ্ছা আরেকবার বলি সবাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চা যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বাচ্চাটার হাত ধরবেন, ধরে বলবেন, বলো, বাচ্চারা বলবেন, বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা যদি পড়ে বের হন, বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন, তিনটা উপকার। বলেন কয়টা? তিনটা। নবীজি বলেন, ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা। এক নাম্বার, ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো। দুই নাম্বার, ওকুফিতা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিন নাম্বার, ওবুকিতা, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহই যথেষ্ট। এখন আরেকটু ঘটনা ঘটে গেছে, যখন আপনি দোয়া পড়বেন, কি তানাহা আনহু শাইতান, শয়তান আপনার থেকে দূরে যায়, যায় আর কয়, সর্বনাশ, এই ব্যক্তির কাছেও তোমরা যেও না। অন্য চেলাদেরকে কয়, কয় কেন? কয় হুদিয়া, কুফিয়া, বুকিয়া, এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। কুফিয়া, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে। বুকিয়া, বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ। কি পারবেন ইনশাআল্লাহ?